আজকে তোমাদের সাথে শেয়ার করব চিকেন পিৎজার রেসিপি। সামান্য কিছু মাংস, 2 টুকরো মাংস দিয়ে মজাদার একটা চিকেন পিৎজা বাড়িতে আমি একবার হলেও ট্রাই করেছি, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তোমরা আমার মতন একটিবার ট্রাই করো, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয়েছিল। ব্যাক টু মাই চ্যানেল রূপা মালাকার ব্লগের তরফ থেকে অনেক অনেক ভালোবাসা, শুভ কামনা। যে যেখান থেকে ভিডিওটা দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ভিডিওটা কন্টিনিউ করেছো একটা লাইক দিয়ে শেষ অবধি অনুরোধ রাখলাম। এখানে কী কী উপকরণ লাগে সেগুলো একটু তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা অনেকেই জানো যে কী এখানে উপকরণ লাগে। এখানে একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে এখন আমি 1 চামচ আর সামান্য পরিমাণে ইস্ট নিলাম, যেটা এখন জলে দিয়ে 20 মিনিটের জন্য আমি ভিজতে দেব। 20 মিনিট পর তোমাদের সাথে শেয়ার করব। এখন আমি 20 মিনিটের জন্য একটা ঢাকনার সাহায্যে খুব ভালোভাবে রেখে দেবো। তার আগে যতটা আমার জলের প্রয়োজন আমি ততটা জল দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিলাম চামচের সাহায্যে। এবার দেখো একটা ঢাকনার সাহায্যে ঢেকে দিলাম আর সামান্য কিছু চিনি দিয়ে দিলাম। এখন আমি ডো বানানোর জন্য এখানে ময়দা নিলাম। এখানে আমি 300 মতো ময়দা নিয়েছি। ময়দাটাকে দেখো ইস্টটা এখন দেখো কত সুন্দর ফুলে গেছে, আর ইস্টটার মধ্যে একদম মনে হচ্ছে একটা ছানার মতন। এখন ইস্টটা দিয়ে আমি খুব ভালোভাবে ডোগুলো বানিয়ে নেব। এখন একটা চামচের সাহায্যে খুব সুন্দরভাবে আমি মিশ্রণ করে নিলাম। ময়দার মধ্যে দিয়ে দিলাম আমি পুরো জলটা দিয়ে, এবার একটু হাতের সাহায্যে খুব সুন্দরভাবে কিন্তু আমি ময়দাটা মেখে নেব। তবে ময়দাটা কিন্তু খুব শক্ত মাখলে হবে না, ময়দাটাকে সামান্য নরম মাখতে হবে। দিয়ে দিলাম সয়াবিন তেল দিয়ে দেখো সুন্দরভাবে কিন্তু আমি মেখে নিচ্ছি। তবে এটা অনেকটা কিন্তু পাতলা হবে। এখন আর একটু তেল দিয়ে এইভাবে কিন্তু মেখে আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো 20 মিনিটের জন্য। 20 মিনিট পর রেখে দিলাম। এখন দেখতেই পাচ্ছ তোমরা কতটা নরম করে কিন্তু আমরা ডোটা বানিয়ে নিয়েছি। এটা কিন্তু শক্ত হলে হবে না। এখন কিন্তু আমার এখানে 2টো পিৎজা হবে, 2টো পিৎজার মতনই আমি ময়দাটা মাখিয়ে নিয়েছি। এখন একটা ঢাকনার সাহায্যে আমি 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। এখানে এখন আমার লাগবে চিকেন লাগবে, এখানে পেঁয়াজ, টমেটো, রসুন আর ক্যাপসিকাম। এগুলো এখন আমি সমস্ত কিছু কিন্তু যেরকম প্রয়োজন আমার পিস করা সেরকম প্রয়োজন মতো আমি এখানে পিস করে নেব। এখন উপরে খোলাটা অংশটা আমি ছাড়িয়ে নিচ্ছি। তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার ভিডিওটা দেখছো প্লিজ একটা লাইক করে আমার পাশে থেকো, আমি অবশ্যই তোমাদের পাশে আছি। আর আমার ভয়েসের মাঝে বা ভিডিওর মাঝে কিছু যদি ভুল ত্রুটি হয়ে থাকে তোমরা ক্ষমার দৃষ্টিতে দেখবে। এখন দেখো পেঁয়াজগুলো কিন্তু আমার এরকম পরিমাণের প্রয়োজন পিস করা, তাই সেইভাবেই করে নিচ্ছি। আর এখানে কিন্তু এটা চিকেন পিৎজা, মাশরুম পিৎজা, তারপরে হচ্ছে পনির পিৎজা, যেরকম পিৎজা তোমরা খেতে পছন্দ করো সেমভাবেই বানাবে। চিকেনের জায়গায় তোমরা এখানে মাশরুমটা ব্যবহার করবে, আর পনির খেলে পনিরটা। এখন দেখো আমি কিন্তু টমেটোর যে বীজগুলো থাকে সেগুলো বাদ দিয়ে দিয়েছি আর এরকমভাবে পিস করে নিচ্ছি। বাড়িতে একটিবার হলেও ট্রাই করে দেখবে, পিৎজাটা খেতে কিন্তু অনেকটা টেস্টি হয়। এখানে কিন্তু পুরো একদম ঘরোয়া পদ্ধতি, ঘরেই যদি আমরা এত সুন্দর পিৎজা বানাতে পারি তাহলে কেন আমরা বেশি টাকাতে বাজার থেকে কিনে খাবো। বাড়িতেই আমরা খুব সুন্দরভাবে পিৎজা বানিয়ে নিতে পারি। এরকম পিৎজা কিন্তু বাড়িতে একটিবার ট্রাই করে দেখতে পারো তোমরা। দ্বিতীয় দিন কিন্তু কেউ আর বাজার থেকে কিনে খাবে না, এতটাই টেস্টি হয় পিৎজাটা। এখন আমার দেখো এখানে সবই মোটামুটি কাটা হয়ে এসেছে। আর ভিডিওটা শেষ অবধি দেখার অনুরোধ রাখলাম। কেউ ভিডিওটা প্লিজ স্কিপ করবে না। স্কিপ করলে হয়তো এমন কোনো জায়গা আছে যেটা স্কিপ হয়ে যাবে, যার ফলে কিন্তু পিৎজাটা খেতে খুব একটা ভালো লাগবে না। আর পেঁয়াজটা কিন্তু কুচি কুচি করবো না, এইভাবে ছাড়িয়ে ছাড়িয়ে নেব। আমার কিন্তু এরকম অংশটাই প্রয়োজন, ছোট ছোট পিস করলে হবে না। তবে আমি এটা ট্রাই করেছি ফার্স্ট টাইমে কিন্তু আমার পিৎজাটা অনেকটা সুন্দর হয়েছে। আমার বাচ্চারা খেতে অনেকটা ভালোবাসে, আর আমার ছেলে পিৎজা খেতে অনেক পছন্দ করে, তাই বাজার থেকে কিনে খাওয়ানোর থেকে বাড়িতে ট্রাই করলাম। আর ফার্স্ট টাইম খুবই সুন্দর হলো, ছেলেও অনেক মজা করে খেলো। তোমাদের বাড়িতে বাচ্চা থাকলে অল্প সময়ও লাগে, বেশি সময় লাগবে না, খুব অল্প সময়ে কিন্তু পিৎজাটা তৈরি হয়ে যাবে। এখন দেখো এখানে সমস্ত উপকরণ নেওয়া হয়ে গেল, তৈরি কেটে নেওয়া। এখন এই রসুনটা কুচি করে নিচ্ছি। এই রসুন আর একটু আদা কুচি করেছিলাম। আর এখন চিকেনটাকে আমি ছোট ছোট করে কেটে নিলাম। এবার কড়াইয়ে তেল দিয়ে আমি এখানে দিয়ে দিলাম আদা বাটা আর রসুন বাটা, এগুলো আমি একটু কুচি করে নিয়েছিলাম। দিয়ে দিলাম চিকেন, তারপরে দিলাম সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো,
তারপরে নুন হলুদ দিয়েছিলাম, তারপরে দিলাম একটু মিট মশলা। এখন সমস্ত উপকরণ দিয়ে এখন আমি ভালোভাবে এটাকে ভাজা করে নেবো। এখানে কিন্তু কোনো লঙ্কা বাটা বা রসুন বাটার প্রয়োজন নেই। আমি আদা রসুনটা একটু ছুরির সাহায্যে ছোট ছোট কুচি কুচি করে নিয়েছিলাম, তোমাদের সাথে শেয়ার করেছি। চিকেনটা কিন্তু আমার খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, সুন্দর একটা কালারও চলে এসেছে। এখন চিকেনটা চলো একটা বাটিতে নামিয়ে নিলাম। এবার শুরু করব চিকেন পিজার যেই আমার পিজাটা বানানো হবে তার ডোটা দেখো এখন তৈরি করে নেব। এখন দেখো 20 মিনিট পর ফিরে এলাম, কত সুন্দর ফুলে গেছে আর অনেক সফট হয়েছে। এতটাই সফট হয়েছে মানে কি বলবো, তোমরা এখানে বুঝতেই পারছো কতটা সফট হয়েছে। ময়দাটা মাখার সময় তোমরা একটা জিনিস খেয়াল রাখবে, যেন ডোটা যখন আমাদের প্রয়োজন হবে খুবই সফট প্রয়োজন হবে, তাই এরকম সফট করে কিন্তু তোমরা এটা বানাবে, যেন একদম নরম হয় না, মানে মিডিয়াম হয়। এখন দেখতে পাচ্ছ, এখন হাতের সাহায্যে একটুখানি আমি গোল করে নিচ্ছি, বানিয়ে নিয়েছি দুটো ডো। এখন একটা থালার মধ্যে দিয়ে দিলাম সাদা তেল দিয়ে হাতে করে আমি সুন্দরভাবে মাখিয়ে নিলাম। এবার একটু ময়দা ছিটিয়ে দেবো। ময়দা ছিটিয়ে দেওয়ার কারণ এটা খুব তাড়াতাড়ি উঠে যাবে, একটু কষ্ট হবে না ওঠাতে, তাই জন্য তোমরা ময়দাটা স্কিপ করতে পারো, তবে আমি এখানে ময়দাটা দিয়েছি যাতে খুব তাড়াতাড়ি আমার এই পিজাটা উঠতে সাহায্য করে। এখন দেখো এখানে সুন্দরভাবে আমি ডোটা সাজিয়ে নিয়েছি, একটা ছুরির সাহায্যে সামান্য একটু সিদ্ধ করে দিলাম। তারপরে দিয়ে দিলাম দেখো এখানে সসটা দিলাম। সসটা দিয়েটা হচ্ছে পিৎজা সস দিয়ে আমি চিজটা এইভাবে কিন্তু চারিদিকে ছড়িয়ে দিয়ে দিচ্ছি। এখন চলো উপকরণগুলো সুন্দরভাবে সাজিয়ে নিই। এখান থেকে ক্যাপসিকামগুলো কিন্তু আমি একদম ছোট ছোট করে পিস করেছি আর এইভাবে সাজিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। এখন সাজানোটা দেখেই তোমরা বুঝতে পারছো কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু অনেকটাই লোভনীয় হয়েছিল। এবার দেখো সুন্দরভাবে কিন্তু আমি পেঁয়াজ তারপরে টমেটো সব কিছু দিয়ে আমি সাজিয়ে নিয়েছি। এবার আমি যে চিকেনগুলো ভেজে তুলে রেখেছিলাম, এবার চিকেনগুলো আমি পুরো পিজার উপরে ছড়িয়ে দেবো এইভাবে। খুব সুন্দরভাবে চিকেনের পিসগুলো এরকম ছোট ছোট করবে, তবে চিকেনের পিসগুলো ছোট হলে খেতে অনেকটা ভালো লাগবে। এবার দিয়ে দিলাম উপরে মেয়োনিজটা দিয়ে চারিদিকে কিন্তু আমি ছড়িয়ে দিচ্ছি। আবার দিয়ে দিলাম কিছুটা পরিমাণে চিজ। আমার কিন্তু এখানে পিজা কিন্তু সাজানো কমপ্লিট। চলো এবার এটা আমি এখন গরম একটা কড়াই উপরে বসিয়ে দেবো। এখানে গ্যাসে জ্বালিয়ে গ্যাসটার মধ্যে একটা কড়াইয়ের উপরে তাওয়া দিলাম। তাওয়া দিয়ে তারপরে তোমরা গ্যাসের কিন্তু একটা কিছু নিচে ব্যবহার করবে, কারণ স্ট্যান্ড থাকলে স্ট্যান্ড দেবে, তারপরে এইভাবে একটা থালার সাহায্যে বসিয়ে দেবে, তারপরে একটা ঢাকনার সাহায্যে কিন্তু ঢাকা দিয়ে দেবে। আমি কিন্তু এটা 10 মিনিট পর ফিরে এসে একটু ট্রাই করেছিলাম, তবে আর 10 মিনিট 20 মিনিটের মতো তোমরা এটা ঢাকা দিয়ে রেখে দেবে। 20 মিনিট পর কিন্তু ফিরে এসেছি, দেখতেই পাচ্ছ কত সুন্দর পিজাটা হয়ে গেছে। পুরো দোকানের মতন পিজা বানানো হয়েছে আর খেতে অনেকটা টেস্টি। এখানে কিন্তু আমি দুটো পিজা বানিয়েছি। তোমরা যদি মনে করো একটা বানাবো তবে ডোটা কম দেবে, উপকরণগুলো কম ব্যবহার করবে। আমরা এখানে দুটো যেহেতু পিজা বানিয়েছি তাই সমস্ত উপকরণ কিন্তু আমরা অনেকটা বানিয়েছি। এখানে আরেকটা দেখো, এটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। এটা যেহেতু থালাটা ছোট তার জন্য ডোটা একটু মোটা করেই বানানো হয়েছিল, তবে ডোটা একটু মোটা হলেই বেশি পিজাটা ভালো হয়। তবে তোমরা কেমন লাগলো আমার পিজা রেসিপি তোমরা অবশ্যই কমেন্টে একটা কমেন্ট করে জানিয়ে যাবে। তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম। আর যে যেখান থেকে ভিডিওটা দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও জুড়ে এতক্ষণ থাকার জন্য। আর আমরা একটা জিনিস স্কিপ করে ফেলেছি, এটা সামান্য গোলমরিচের গুঁড়ো দিয়েছিলাম, যেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। দেখো পিস পিস করে চাকুর সাহায্যে কেটে নিয়ে এখন এর উপরে সস দিয়ে পরিবেশন করেছিলাম। সসটাও তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আজকের মতো এখানেই বিদায় নিলাম। সব ভালো থেকো, সুস্থ থেকো।